তাহলে ভগবান কেন প্রভাস যজ্ঞ করলেন? ভগবান এই ধরাধামে মোট 125 বছর লীলা করেছেন। তার মধ্যে 11 বছর লীলা করলেন মথুরা লীলা, আর 11 বছর লীলা করলেন বৃন্দাবন লীলা। তাহলে 11 কত হয়? 22। আর 103 বছর লীলা করলেন আমার দ্বারকা লীলা। তাহলে এই ধরাধামে মোট ভগবান কত বছর লীলা করলেন? 125 বছর। তাহলে এখানে লীলার মূল বিষয় যে ভগবান কেন প্রভাস যজ্ঞ করলেন। ভক্ত ভগবানের প্রত্যাশার জন্য, ভক্ত ভগবানের মিলনের জন্য, আর ভক্তের অহংকার চূর্ণ করার জন্য। একদিন রাধারানী আজ বলে উঠলেন, গোবিন্দের বামে যদি না থাকে রাধা, তবে গোবিন্দ সর্বদাই আধা। কত বড় কথাটা বললেন রাধে, দেখুন, গোবিন্দের বামে যদি না থাকে রাধা, তবে গোবিন্দ সর্বদাই আধা। গোবিন্দ বলছে, রাধে, এই যে তোমার মধ্যে অনেক অহংকার জন্মে গেছে, আজ তুমি হয়তো ভুলে গেছো রাধে, আমি তোমাকে আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছি। আজ তোমার যে অহংকার, এই অহংকার আমায় চূর্ণ করতে হবে। দেখুন, কোন ভক্তের যদি অহংকার জন্মে যায়, ভগবান কিন্তু সইতে পারেন না। ভগবান প্রথমত দুটি জিনিস সইতে পারেন না ভক্তের থেকে। কি? প্রথমত হলেন ভক্তের অহংকার, আর দ্বিতীয় হলো ভক্তের নয়নের জল। আর যেই নামা আজ রাধারানী অহংকার চূর্ণ করার জন্য বলছে, রাধে গো, আমি যেমন তোমাকে আমার বামঙ্গ থেকে সৃষ্টি করেছি, আজ তোমার অহংকার চূর্ণ করার লাগি আমি আমার বামঙ্গ থেকে আর একটা নারীকে সৃষ্টি করলাম, যার নাম বিরজা। যেই না ভগবান বিরজার কুঞ্জে প্রবেশ করে, বিরজার কুঞ্জে প্রবেশ করার সাথে শ্রীরামকে রাখলেন প্রহরী করে দরজার দ্বারে। বলছে, শ্রীরাম, যদি কেউ আমার খোঁজে কুঞ্জে আসে, তুই বলবি এখানে কৃষ্ণ নেই। দেখুন, শ্রীরাম কোনোদিন মিথ্যা কথা বলে না। আর শ্রীরামকে দাঁড়ে যেই না দাঁড়ি করে কৃষ্ণ যেটা শিখিয়ে পড়ে রেখেছে, ঠিক সেটাই গুনগুন করে বলছে, কৃষ্ণ এখানে নেই, কৃষ্ণ এখানে নেই। আর বাংলা একটা প্রবাদ আছে, দেখবেন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। হ্যাঁ, ঠিক সেই পথ দিয়ে রাধারানী চলে যাচ্ছে। আর যেই না রাধারানী চলে যাচ্ছে, শ্রীরাম রাধারানীকে দর্শন করে বলছে, এখানে কৃষ্ণ নেই, এখানে কৃষ্ণ নেই, এখানে কৃষ্ণ নেই। ঠাকুর ঘরে কি? আমি তো কলা খাইনি। হ্যাঁ গো মা, রাধারানী কি তুলসী বাবা ওই শ্রীরামকে বলেছে যে কৃষ্ণ কোথায়? আগ বাড়িয়ে বলেছে। আর আগ বাড়ি যখন বলেছে, রাধারানী বুঝতে বাকি রইল না, কৃষ্ণ এখানেই আছে। কি করলেন? শ্রীরাম, পচ্ছার শ্রীরাম, আমি ভেতরে যাব। বলছেন না, ভেতরে যাওয়ার কারো অনুমতি নেই, কারণ কৃষ্ণ যখন ভেতরে যায় আমাকে আগেই বলে দিয়েছে, শ্রীরাম, যদি কেউ আমার খোঁজে আসে, তুই বলবি এখানে কৃষ্ণ নেই। তাই শোনো না রে, আমি বলছি কৃষ্ণ এখানে নেই। রাধার বুঝতে বাকি রইল না, যতটুকু বাকি ছিল শ্রীরামের কথায় বুঝে গেল কৃষ্ণ এই কুঞ্জেই আছে। শ্রীরাম পথ ছাড়, আমি ভেতরে যাব বলছে, না, ভেতরে যাওয়া হবে না। রাধারানী কি করেছেন? জোর করে যেই না প্রবেশ করতে গেছে, শ্রীরাম রাধারানীকে ধাক্কা দিয়ে দিয়েছে। আর যেই না ধাক্কাটা দিয়ে দিয়েছে বাবা, রাধারানী সামলাতে পারেনি, একেবারে ধুলাই লুটিয়ে পড়েছে। আর যেই না ধুলাই লুটিয়ে পড়েছে, আজ রাধারানী নয়নের জলে কেঁদে উঠল, শ্রীরাম, ওরে শ্রীরাম, আজ তুই আমার সঙ্গে দত্তের আচরণ করলি, আজ অবলা নারী পেয়ে তুই আমার সঙ্গে দত্তের আচরণ করলি শ্রীরাম। তবে আমি তো কৃষ্ণের প্রিয়সী, আমি তো কৃষ্ণের লীলার সঙ্গিনী। আমি যদি কৃষ্ণের লীলার সঙ্গিনী হয়ে থাকি শ্রীরাম, তুই যে আমার সঙ্গে দত্তের আচরণ করলি, আমি তোকে অভিশাপ করছি, তোর দত্তকুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড়। গৌর হরি 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 বল, হরি বল। শ্রীরাম বলছে, রাধে, বিনা দোষে তুমি আজ আমায় অভিশাপ করলে রাধে। তুমি যেমন কৃষ্ণের প্রিয়সী, আমিও তো কৃষ্ণের দাস।
আমিও তো কৃষ্ণের সখা। আহা, আমি যদি কৃষ্ণের সখা হয়ে থাকি রাধে, যে কৃষ্ণের জন্য তোমার এত অহংকার, যে কৃষ্ণের জন্য তোমার এত অহংকার, আজ আমি তোমাকে অভিশাপ করছি রাধে, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100 বছর দেখা হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এই ভক্তির কথা মান রাখার জন্য ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে 100 বছর দেখা করেনি। আর এই 100 বছর পর এই প্রভাস নদীর তীরে হবে তাদের মিলন। আর 100 বছর কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনবাসী কেমন আছে সেই লীলায় আস্বাদন করব। দেবর্ষি নারদ মুনি মনে মনে বলছে, এখন তো বৃন্দাবনে কৃষ্ণ নেই, এই কৃষ্ণবিহীন বৃন্দাবন কেমন আছে আমি একবার দর্শন করতে যাব। এই বৃন্দাবন নিয়ে কৃষ্ণ অনেক কথা বলেছে। বৃন্দাবনে লতা গুল্ম বৃক্ষ পাখি নাকি গুনগুন করে গান করে, বৃন্দাবনে যমুনা নাকি উজানে বয়। আমি একবার বৃন্দাবনে যাব, গিয়ে দেখবো এই বৃন্দাবনবাসী কেমন আছে। হরি বল। তাই নারদ মুনি কি করলেন, তার বাহনের ওপরে উঠে বসলেন। আচ্ছা বলুন তো নারদের বাহনের নাম কি? হাতি গো, হাতি। নারদের বাহনের নাম হাতি? তবে কি গো বাবা? হ্যাঁ ঢেকি, সবাই জানে। আর কাদের নিয়ে এসেছি বুঝতে পারছেন? টাকাগুলো সব জলে যাচ্ছে। হ্যাঁ, নারদের বাহনের নাম নাকি হাতি। নারদের বাহনের নাম হলো ঢেকি। আর ঢেকি জানে চেপে যেই না নারদ মুনি বসেছে, তার হাতে যে বীণা থাকে, এই বীণায় নাম গাইতে গাইতে চলেছে। যেই না আমার বৃন্দাবনে নারদ মুনি প্রবেশ করলেন, একই যে বৃন্দাবনে আসলে সকল জীবের জ্বালা নিভে যায়, জ্বলন্ত দেহ শীতল হয়ে যায়, আর সেই বৃন্দাবনে প্রবেশ করে আমার সর্বঙ্গ কেন জ্বলে যাচ্ছে? তবে বৃন্দাবনে এমন কি হলো? কিন্তু কৃষ্ণ যে বলেছিল বৃন্দাবনে লতা গুল্ম বৃক্ষ পাখি গান করে, তারা তো কেউ গান করছেন না। বৃন্দাবনে যমুনা তা উজানে বইছে না। এই যে বৃন্দাবনকে দর্শন করে মনে হচ্ছে শ্মশানে পরিণত হয়েছে। হবে না কেন বাবা? যিনি কিনা বৃন্দাবনে প্রাণ ভমরা, যিনি কিনা জীবনে বৃন্দাবনে জীবে প্রাণ, সেই প্রাণ ভমরাই যদি বৃন্দাবনে না থাকে, তাহলে বৃন্দাবনের শ্মশানে পরিণত হবে না কেন? ওই পিতা নন্দ মাতা নন্দ রানী 7 বৎসরে কৃষ্ণ হারা হয়ে কেঁদে কেঁদে ঠিক মতো চোখে দেখতে পায় না। আজ নন্দরানী নবনীর থালাটি হাতে নিয়ে আজ দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছো, রে গোপাল, ওরে গোপাল, কতদিন হয়ে গেল বাবা ওরে তোর বদনে মা ডাক শুনি নাই। গোপাল। সেই যে একদিন নবনী চুরি করে খেয়েছিলি বলে তোকে উৎক্ষণে বেঁধেছিলাম, এই জন্য মায়ের প্রতি অভিমান করে এই বৃন্দাবন ছেড়ে চলে গেলি বাবা। ফিরে আয় গোপাল, ফিরে আয় ওরে প্রাণের গোপাল, একটিবার মা বলে না। দেখবেন মা, কোন মায়ের যদি সন্তান চলে যায়, কোন মায়ের যদি সন্তান মারা যায়, সে জানে সন্তান হারানো কতটা যন্ত্রণা। আর কোন সন্তানের যদি মা চলে যায়, সেই সন্তান জানে মা হারানো কতটা যন্ত্রণা। আজ গোপাল বলে কেঁদে কেঁদে ঠিক মতো চোখে দেখতে পাচ্ছে না। ওই বৃন্দাবনে পথে যে যাচ্ছে তাকেই ধরে বলছে, ওরে আমার গোপাল এলি, আমার গোপাল এলি বাবা, আমার গোপাল এলি। নারদ মুনি বলছে, দেখো দেখো বৃন্দাবনবাসীর অবস্থা দেখো। আর একটু ভেতরে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধু মঙ্গল বন থেকে পাকা পাকা ফল এনেছে।
বন থেকে পাকা পাকা ফল এনে বলছো শ্রীদাম, এই দেখ ভাই, আমরা ভাই কানাইয়ের জন্য বন থেকে ফল এনেছি। আমাদের কানাই তো আর এসে বলে না, হরে শ্রীদাম চলো চলো ভাই, আমরা গোষ্ঠী কি অভিনব খেলা খেলবো, আমার ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দে। আর তো কানাই আমাদের কাছে বলে না, আর বুঝি আমাদের কানাই কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবে না বল? সখারা কাঁদছে, আর একজনের কথা না বললেই নয়। কার কথা? না রাধার কথা, যে কিনা বাদিনীর ঘরে বসত করে মনে প্রাণে জীবনে যৌবন দিয়ে আমার গোবিন্দকে ভালোবেসেছে। সে আজ বাদিনীর ঘর থেকে সে শ্যামকুণ্ড তীরে এসে মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ললিতা রে, ও ললিতা, জানিস ললিতা, আমার বধূ যেদিন অক্ষরে রথে করে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিল, আমার বধূ যাওয়ার সময় আমার মস্তকে হাত রেখে বলেছিল, রাধে গো, আমি আজ যাচ্ছি, কাল ফিরবো। কাল কাল করে কত কাল কেটে গেল, কত সপ্তাহ করে করে কত মাস কেটে গেল, কত মাস মাস করে কত বছর কেটে গেল ললিতা, কই বধূ তো আমার ফিরে এলো না। রাধারানী কেমন ভাবে কাঁদছে জানো? ওগো পরানো বধূর যে করে গো বিন্দনা, রাধে ধরে তার পায়, যে করে গো বিন্দনা, রাধে ধরে তার পায়। কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো, কোথায় গেলে প্রাণে গোবিন্দ পাবো? কেউ কি তোমরা বলতে পারো? আমি কোথায় আয় গেলে, প্রাণে গোবিন্দ পাবো, কেউ কি তোমরা বলতে পারো? আমি কোথায় গেলে
ওগো কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে প্রাণ গোবিন্দ পাব? কেউ কি তোমরা বলতে পারো? যে করে বিন্দ ধরে তারকা যে করে গোবিন্দ নাম, রাধে রাধে তার পায়ে। বৃন্দাবনে মায়েরা কাঁদছেন, সখীরা কাঁদছেন, রাধারানী কাঁদছে, সবাই যখন কাঁদছে মা বৃন্দাবনবাসীর দশাটা কেমন? আপনাদের মতো ব্রজ ভাইরা ব্রজ বাবারা কাঁদছে। নারদমুনি যখন দর্শন করলেন ব্রজ ভাইরা কাঁদছে, ব্রজ বাবারা কাঁদছেন। কেমন বলে কাঁদছে তারা জানো? ওরে আমার ব্রজের কানরে আর্থিং করুন দাদা, ঠেকলে একদম জবর। শর্ট মারছে এটা। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? দাদা শর্ট মারছে মাইক में দাদা, এই শর্ট মারছে মাইকে। ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? আর কি বাঁশি বাজাবি না? রাধে রাধে বলে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? আর কি বাঁশি বাজাবি না? রাধে রাধে বলে ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানা। ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানায়। বল কোন দুঃখে তুই রাজা হয়ে দ্বারকাপুরে? ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ জীবন ঘরে নন্দরানী লয়ে নবনী রয়েছে দারে দারে। নন্দ পিতা পিতায় গৌর হরি বল হরি বল। জ্বলেছে চিতা, প্রাণতে জীবার তরে নন্দ রানী লয়ে না বনি রয়েছে দাঁড়ে দাঁড়ায়। ফিরে আয়, ফিরে আয়,
রে কানাই বল কোন দুঃখে তুই রাজা হয়ে তারকাপুরে ওরে আমার ব্রজের ব্রজের কানে বল কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে বল কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে বল কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে আজ এই না আমার বৃন্দাবনে সবাই যখন কাঁদছে, দেবর্ষি নারদ মুনি ব্রজ মায়েদের কাছে গিয়ে বলছে, ও ব্রজ মায়েরা, আজ তোমরা ওই কৃষ্ণের জন্য কাঁদছো, যে কৃষ্ণই বৃন্দাবন ছেড়ে চলে গেছে। তোমরা নাকি বলো কৃষ্ণ ভগবান, সে যদি ভগবান হবে তাহলে সে কেন পিতা মাতাকে ছেড়ে চলে গেল, কেন পিতা মাতাকে কাঁদালো? সে যদি ভগবান হবে কেন সখাদের কাঁদালো? সে যদি ভগবানই হবে তাহলে কেন ভালোবেসে ভালোবাসার মানুষটাকে কাঁদালো? সে কেমন ভগবান? আমি জবাব চাইব, আমি দ্বারকায় জবাব চাইব কৃষ্ণের কাছে, সে কেমন ভগবান? ব্রজ মায়েরা ব্রজ বাবারা বলে উঠলেন, নারদ মুনি, আপনি যে দ্বারকায় গিয়ে জবাব চাইবেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ তো এখন আর রাখাল নেই, সে যে দ্বারকার মহারাজ হয়ে রাজ সিংহাসনে বসে আছে, আর তার সঙ্গে দেখা করতে হলে সপ্তম দ্বার ভেদ করে দেখা করতে হয়। তাই কি করলি? বলছে তোমাদের কৃষ্ণের কাছে আমি কি দেখা করব না? তোমাদের কৃষ্ণ যে কেমন ভগবান, ওই দ্বারকায় গিয়ে এমন এক মন্ত্র প্রয়োগ করব, ওই মন্ত্রের মন্ত্রভূত হয়ে কৃষ্ণ ছুটে এসে আমার সঙ্গে দেখা করবে। হরি বল। কোন মন্ত্র? না রাধা নাম। আজ নারদ মুনি কি করেন, তার বীণাকে বলছে, বীণা, ও বীণা, ওরে বীণা, একবার বাজ রে বীণা, বাজ রে বিনা, একবার বাজ রে বিনা, একবার বাজ রে বিনা, একবার রাধা রাধা বলে বাজ রে বীণা, রাধে রাধে বলে একবার বাজ রে বিনা, একবার রাধে রাধে বলে বাজ রে বীণা, রাধে রাধে বলে একবার বাজ রে বিনা। অবিনা বীণা, বল বল বল, রাধে রাধে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই বীণা বল, রাধে রাধে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুই কানে শুনতে পাস না? তোকে এতবার করে বলছি বল রাধে রাধে, ততবার নারায়ণ নারায়ণ করছিস। এগো মায়েরা, নারদের হাতের বীণা সে কি কখনো রাধা নাম করেছে? সবসময় তো নারায়ণ নারায়ণ করে, তো নারায়ণ বলাতে অভ্যস্ত। বলছে দেখবি না, দ্বারকায় কি যদি আমি রাধা নাম করি আর তুই যদি নারায়ণ নারায়ণ করিস, রস তো বিরসে পরিণত হবে, রসভাস হয়ে যাবে। তাই এক কাজ করবি না, শেষবারের মতো বলছি, ভালো করে শুন, দিয়ে বল রাধে রাধে। বলবি না রাধে রাধে, নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার বা বীণা রেগে গেছে। যেই না নারদ মুনি রেগে গিয়ে বীণাকে বলছে, শোনবি না, এতবার করে বললাম তুই রাধা নাম বলি না, আর একবার বলবো, যদি না বলিস তোকে বৃন্দাবনের মাটিতে নিক্ষেপ করে আমি একাই যাবো দ্বারকায়। বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনি রেগে গিয়ে বীণাটাকে ছুঁড়ে নিক্ষেপ করলেন বৃন্দাবনের মাটিতে, আর যেই না নিক্ষেপ করেছে, বীণা বেজে উঠিল, বীণা বেজে উঠিল, বীণা বেজে উঠিল, বীণা বেজে উঠিল, রাধে রাধে বলে বেজে উঠিল। রাধে রাধে বলে বীণা বেজে উঠিল। বাজবে না কেন বাবা? যে বৃন্দাবনের মাটিতে আজও রাধারানীর চরণে স্পর্শ আছে, যেই না রাধারানীর চরণে স্পর্শ পেলে রাধা নাম বলে না বলে থাকতে পারে, যেই না রাধা রাধা বলে বীণা বেজে উঠেছে, নারদের মনে আনন্দ হচ্ছে না। আজ বীণাকে সাথে নিয়েই চলেছে দ্বারকায়, আর দ্বারকার অট্টালিকার দ্বারে উচ্চস্বরে নারদ মুনি আমার রাধা নাম করছে।
আর যেই না উচ্চস্বরী রাধা নাম গাইছে কেমন ভাবে যেন কৃষ্ণের কানে দ্বারকায় পৌঁছায় বাবা। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি হরি বল। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে 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 ও রাধে। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি হরি বল। ললিতাবি শাখায়াদি ললিত শাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখালগণ। ললিতাপি শাখায়াতি ললিতাপি শাখায়াতি যত সখীগণ, সুগম সুগম নাম সুদান যত সখাগণ। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। একবার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। একবার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আর যে না নারদ মুনি দ্বারকার বহির্দ্বারে উচ্চস্বরে রাধা নাম গাইছে বাবা, সেই রাধা নাম গিয়ে পৌঁছেছে কৃষ্ণের কারণে। এক পাশে সত্যভামা, এক পাশে রুক্মিণী। রাজ সিংহাসনে যখন কৃষ্ণ বসে আছে আর কৃষ্ণের কানে কি রাধা নাম ভেসে উঠেছে বাবা। রাধা নাম শুনে কৃষ্ণ ইতি অতি চাই, অতি চায় বহির্দ্বারে নারদ মুনি আছো এ দাঁড়ায়। দাঁড়ায়। কৃষ্ণ নারদকে চিনতে পেরেও না চেনার ভান করে বলছে, হে বৈষ্ণব তোমারও চরণে আমারও প্রণাম। যেই না প্রণাম করেছেন নারদমণি কৃষ্ণকে বলছে, প্রভু তুমি আমায় চিনতে পারলে না? আমি যে তোমারই নারদ। নারদ সত্যি ভাই তোমাকে চিনতে পারেনি বা ভগবানকে চিনতে পারেনি মা? তিনি চিনতে পেরেছে, তাহলে কেন প্রণাম করলেন? আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি অনেক বড় তার কাছে। ভগবানের কাছে সবসময় ভক্ত আগে থাকেন বাবা। তাই ভক্তকে সম্মান দেওয়ার জন্য ভগবান চিনেও না চেনার ভান করে প্রণাম করেছে। নারদ সত্যি ভাই তোমাকে চিনতে পারেনি। এই এই কে কোথায় আছিস? যা যা নারদকে ভেতরে নিয়ে গিয়ে বসতে দে।
বলছে দাঁড়াও প্রভু, আজ আমি তোমার এই দ্বারকার রাজপ্রাসাদে বসতে আসিনি, আর তোমার রাজপ্রাসাদে রাজভোগ সেবা করতেও আসিনি। আজ তোমার কাছে একটি জবাব নিয়ে এসেছি, তোমার কাছে জবাব চাই। কি জবাব চাও নারু? বলছে প্রভু তুমি বিচার করে প্রশ্নের উত্তর দেবে। এক উপযুক্ত সন্তান যদি পিতামাতাকে কাঁদায় সে কি অপরাধী নয়? নিশ্চয় অপরাধী। সখা হয়ে যদি সখাকে কাঁদায় সে কি অপরাধী নয়? নিশ্চয় অপরাধী। যদি কেউ ভালোবেসে ভালোবাসার মানুষটাকে কাঁদায় সে কি অপরাধী নয়? অবশ্যই অপরাধী। সব থেকে বড় অপরাধী তো তুমি, সব থেকে বড় অপরাধী তো তুমি। যে বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসলো আর সেই বৃন্দাবনবাসীকে তুমি ভুলে গিয়ে দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছো। ভগবান বলছে নারদ, আজ তোমার কথা মতো আজ হয়তো আমি অপরাধী, তবে কেউ যদি অপরাধ করে নারদ তাকে তো প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিতে হয়। আচ্ছা এই পাপের কি প্রায়শ্চিত্ত আমায় করতে হবে? নারদ মনে মনে বলছে প্রভু তুমি এটাই তো শুনতে চাইছিলাম যে কখন তুমি বলো। বলছে শোনো প্রভু, তোমায় কি করতে হবে জানো? ওই প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। আমার স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, সর্বমত্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। সর্বমত্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। প্রভাসের তীরে যজ্ঞ হবে, হবে গো প্রভাসের তীরে যজ্ঞ হবে। নিতাই গৌর হরি হরি বল। আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। নারদ বলছে শোনো প্রভু, প্রভাস নদীর তীরে তোমায় প্রভাস যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। আর এই যজ্ঞে তোমার কাছে যে যা দান চাইবে তুমি তাকে তাই দান করবে। ও নারদ, কেউ যদি আমার কাছে সোনা দানা দান চাই দেবে, কেউ যদি হাতি ঘোড়া চাই দেবে, ও নারদ কেউ যদি আমাকে চাই দেবে। বলছে প্রভু তুমি তো সবার, তুমি তোমাকেও দিয়ে দেবে। বলছে নারদ তোমার কথা মতো যদি আমি ওই দান ব্রত যজ্ঞ করি তাহলে যে ভিখারি হয়ে যাব গো। বলছে প্রভু তোমাকে ভিখারি করার জন্যই তো আমার আশা। মনে মনে বলছে তোমাকে ভিখারি করার জন্যই তো আমার আশা। বলছে নারদ তা না হয় দান ব্রত যজ্ঞ করলাম, কিন্তু তুমি যে বললে স্বর্গমর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ গো এত নিমন্ত্রণ করবে কে? বলছে কেন প্রভু আমি, আমার নাম না রোদ, না রোদ, যেটা কেউ কখনো রোধ করতে পারে না সেটা রোধ করতে পারে একজনই, কে? নারদ। বলছে তুমি শুধু নিমন্ত্রণ পত্রগুলো লিখে দাও, আমি নিমন্ত্রণ করতে যাই। যেই না ভগবান আমার নিমন্ত্রণ করতে লিখতে বসেছে বাবা, এই যে ভগবান প্রভাস যজ্ঞ করলেন, এই যজ্ঞের পরে প্রভাস এমন এক তীর্থস্থান হয়ে উঠেছে বাবা, কোনো ভক্ত কোনো জীব যদি ওই প্রভাসের জলে ডুবে স্নান করতে পারে তাহলে প্রভাসের জলে স্নান করায় পূর্ণ লাভ করেন সেই জীব, সকল পাপ ক্ষয় হয়ে যায়। যেমন ক্ষয় হয়েছিল কার জানেন? চন্দ্রের। আকাশে যে চাঁদ দেখা যায় সেই চাঁদের স্ত্রী কজন? কটা গো?
ও মায়েরা, চাঁদের স্ত্রী কজন গো? হ্যাঁ হ্যাঁ, 32টা। কটা? 35টা হবে। বাবার আরো 3টে বাড়িয়ে বলেছে। এগো মায়েরা, চাঁদের স্ত্রী কটা? 26 জন। দক্ষ রাজা 60 জন কন্যা ছিলেন, আর 60 জনের মধ্যে এই চন্দ্র 26টাকে বিবাহ করে নিয়েছে। তাহলে চন্দ্রের স্বভাব চরিত্র ভালো না খারাপ? ভালো। বাবারে, ভালোই হবে। হ্যাঁ। কারণ এখনকার দিনে একটা বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, একটা ছেলের বিয়ে দেওয়ার জন্য। আর এই বেটা চন্দ্র একই বাড়িতে 26টা মেয়েকেই বিয়ে করেছে, তাহলে চরিত্র ভালো হবে না? ভালোই হবে। হ্যাঁ। আর সব থেকে ছোট কন্যা ওই পার্বতীকে বিবাহ করেছেন ভোলানাথ। তাহলে চন্দ্র ভোলানাথের সম্পর্কটা কি এসে দাঁড়ালো? ভাইরা ভাই। তাহলে চন্দ্রের স্বভাবটা কেমন দেখুন। ঘরে 26টা বউ আছে, ঘরে 26টা বউ থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির পত্নী তারা সম্পর্কে হয় গুরুমা। চন্দ্র কি করেন? তার রূপের মোহে মোহিত করলেন গুরুমাকে। দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে যখন চন্দ্র হরণ করে নিয়ে পালিয়ে গেলেন, দেবগুরু বৃহস্পতি বলছে, চন্দ্র ছি 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 ছি, ওটা যে তোর গুরুমা, অবশেষে গুরুমাকে নিয়ে পালিয়ে গেলি। ছি 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 ছি, যা ভুল করেছিস ফিরিয়ে দিয়ে যা, তোকে ভুলের মাপ ক্ষমা করে দেবো। কিন্তু চন্দ্র গুরুমাকে ফিরিয়ে দেয়নি বাবা। ওই চন্দ্র ও তারার ঔরসে তাদের একটা সন্তান হয়েছিল, যার নাম ধ্রুব তারা। আপনি বিজ্ঞান নিয়ে আসুন আর শাস্ত্র নিয়ে যান, একই জায়গায় আপনাকে আসতে হবে। আজও দেখবেন ঠিক চাঁদ ও তারার বরাবর মধ্যেখানে একটা গ্রহ জল জল করে, যার নাম ধ্রুব তারা। যখন চন্দ্র যখন গুরুমাকে ফিরিয়ে দিলেন না, দেবগুরু বৃহস্পতি চন্দ্রকে অভিশাপ করলো, রে চন্দ্র, তুই যখন গুরুমাকেই ভোগ করলি, আমি তোকে অভিশাপ করছি চন্দ্র, তোর এই যে রূপের অহংকার, এই রূপ তোর থাকবে না। এই রূপ তোর ক্ষয় হতে হতে 16 দিন ক্ষয় হয়ে মারা যাবে। 16 দিনের দিন ক্ষয় হয়ে তুই মারা যাবি। চন্দ্র কত কলায় পরিপূর্ণ মা? 16 কলায়। আর সকল বাণী মিথ্যে হয়, গুরুবাণী কখনো মিথ্যে হয় না। শাস্ত্রে প্রমাণ আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। দেখবেন কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার গুরুদেবের রয়েছে। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার ভগবানেরও নেই। তাই গুরু নিন্দা কভু করবেন না। মুখে তো বলবেনই না, কানেও শুনবেন না। বলার থেকে শোনা আরো বেশি পাপ, নরকে আশ্রয় হবে না আপনার। তাই কি করলেন? চন্দ্র একটু একটু করে ক্ষয় হতে শুরু করলেন। ক্ষয় হতে হতে আজ 15 দিন, চাঁদ এক অংশ হয়ে গেল। কাল 16 দিনে মারা যাবে। চন্দ্রের সকল স্ত্রী চিন্তায় পড়ে গেল, স্বামী যদি মরে যায় তাহলে আমাদের কি হবে? কিন্তু স্বামী যে পাপ করেছিল, মরে যাওয়া ভালো, কিন্তু মরে গেলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? বেঁচে থাকো, বেঁচে থাকতে কোনোদিন তার মুখমণ্ডলী দেখবো না, মুখ দর্শন করব না, কিন্তু সে বেঁচে থাকো। কি করলেন? চন্দ্রের সকল স্ত্রী ছোট জামাই ভোলানাথের কৈলাসে যাচ্ছে সবাই মিলে। জামাই জামাই। তাহলে চন্দ্রের স্ত্রীরা ভোলানাথের সম্পর্কে কে হয় গো মা? কে বলতে পারবেন? কে? শালিকা। সবাই যখন একসঙ্গে এসেছে, এখন তোমাদের কোথায় যেন বসতে দেব, বলছে জামাই আজ বসতে আসেনি, আজ তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি। কি বিপদ? সমস্ত ঘটনা খুলে বললেন যে আমাদের স্বামী চন্দ্র গুরুমাকে হরণ করেছে বলে দেবগুরু বৃহস্পতি আমাদের স্বামীকে অভিশাপ করেছে যে আমাদের স্বামীর ওই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে 16 দিনে মারা যাবে। তার 15 দিন কাল আমাদের স্বামী মরে যাবে। যেমন করে পারো জামাই আমাদের স্বামীকে বাঁচিয়ে দাও। ভোলানাথ সমস্ত ঘটনা শুনে বলছে, তো দেবতাদের কলঙ্ক, এ যে পাপ করেছেন মরে যাওয়া ভালো, কিন্তু তোমরা যখন আমার কাছে বড় আশা করে এসেছো, আমি মৃত্যুকে জয় করেছি।
এই যে ভোলানাথ, তার সত্য ত্রেতা দাপর 3 যুগে মৃত্যু হয় নাই। আর মৃত্যু হয় নাই বলে ভোলানাথের আর এক নাম মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুকে জয় করেছে। বলে আমার জটায় যতক্ষণ তোমাদের স্বামী চন্দ্র থাকবে, তোমাদের স্বামী মারা যাবে না। কি করলেন? চন্দ্রের সকল স্ত্রী ভোলানাথের জটায় ওই এক অংশ চন্দ্রকে রেখে দিলেন। কি গো মায়েরা, শিবের মাথায় চাঁদ দেখা যায় না এক অংশ? কি দেখেছেন আপনারা? এই জন্য ভোলানাথের আর এক নাম আছে, কি বলুন তো? চন্দ্রচূড়। যে চন্দ্রচূড় মন্দিরটি আপনাদের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অবস্থিত। যদি কোনোদিন সুযোগ হয় একবার গিয়ে দেখবেন, খুব সুন্দর জায়গা। আমরাও গিয়েছি ঝাড়খণ্ড থেকে ফেরার পথে। যখন ভোলানাথের জটায় চন্দ্রকে রেখে চন্দ্রের সকল স্ত্রী কি করলেন? বিধবার বেশ ধারণ করলেন। স্বামী মারা যায়নি, এক অংশে ভোলানাথের জটায় আছে, তারপরও বিধবার বেশ ধারণ করেছে। আর সবাই একসঙ্গে বিধবার বেশ ধারণ করে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, গুরুদেব কৃপা করে আমাদের প্রণাম গ্রহণ করো। দেবগুরু বৃহস্পতি ধ্যান করা অবস্থায় তাদের আশীর্বাদ করে দিল, তোমাদের সিদ্ধির সিঁদুর অক্ষয় হোক। যেই না বলে দিয়েছে সিদ্ধির সিঁদুর অক্ষয় হোক, গুরুদেব আপনারই অভিশাপে তো আমাদের স্বামী মারা গেছে। মারা যায়নি, তবু বলছে মারা গেছে। এখন আপনি বলে দিন আমাদের সিদ্ধির সিঁদুর অক্ষয় হবে কি করে? বলছে কার কথা বলছো? বলছে কেন, আমাদের স্বামী চন্দ্র, আপনি তো অভিশাপ করেছেন। এখন আপনি বলে দিন আমরা কোথায় যাবো, আর কোথায় যাবো আমরা? বলছে তাই তো, তোমাদের কথা তো আমার ভেবে দেখা হয়নি, আর তোমরা বড় দেরি করে ফেলেছো। যদি আগে আসতে আমি কিছু একটা উপায় বলে দিতাম। কি উপায় বলে দিতেন গুরুদেব? তোমাদের স্বামী যতটুকুই বেঁচে থাকতে থাকতে যদি আসতে, ততটুকুই নিয়ে গিয়ে যদি প্রভাসে জলে ডুবিয়ে স্নান করাতে পারতে, তাহলে তোমাদের স্বামী প্রাণে বেঁচে যেত। চন্দ্রের সকল স্ত্রী বলছে, গুরুদেব অপরাধ নেবেন না, আমাদের স্বামী এখনো মারা যায়নি। ওই যে ছোট জামাই ভোলানাথ, তার জটায় এখনো এক অংশ রাখা আছে। বিলম্ব না করে ভোলানাথের জটা থেকে চন্দ্রকে নিয়ে গিয়ে বাবা ওই প্রভাসের জলে ডুবিয়ে স্নান যেই না করিয়েছে, চন্দ্র বেঁচে উঠেছে। আগের পুনরায় রূপ ফিরে পেয়েছে। কিন্তু রূপ ফিরে পেলে কি হবে? ওই চন্দ্রকে গুরুদেবের অভিশাপ আজও বয়ে বেড়াতে হয়। আজও দেখবেন চাঁদ ঠিক একটু একটু করে ক্ষয় হতে হতে যখন সম্পূর্ণ ক্ষয় হয়ে যায়, তখন হয় অমাবস্যা। আবার যখন চাঁদ একটু একটু করে পরিপূর্ণ রূপ ধারণ করে, তখন হয় পূর্ণিমা। তা থেকে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বলো হরি হরি বল। দেখুন, শুধু পদ বলে চলে গেলে বাবা লীলা কীর্তন হবে না, তত্ত্বগুলো আস্বাদন করতে হবে। তাহলে প্রভাস যজ্ঞ করার পর প্রভাসের জলে কতটা তীর্থ হয়েছে, কতটা পূর্ণ হয়েছে দেখুন মা। যে জলে স্নান করলে, ডুবে স্নান করলে সকল বাবা পাপ ক্ষয় হয়ে যায়। বলে ভগবান কৃষ্ণ কি করলেন? ওই স্বর্গমর্ত পাতাল নেমন্তন্ন করার জন্য পত্র লিখতে বসেছে। আর যেই না পত্র লিখছেন, এমন সময় দাদা বলরাম এসে বলছে, ও কানাই, কানাই, শুনলাম তুই নাকি প্রভাস নদী তীরে প্রভাস যজ্ঞ করছিস, আর তার জন্য পত্র লিখছিস। লিখে দে ভাই, লিখে দে। বৃন্দাবনে পিতা মাতা ব্রজ মায়েরা ব্রজ বাবারা সবাইকে কুড়িয়ে নেমন্তন্ন করে। বলছে দাদা গো, তুমি যাকে যাকে বলবে তাকে তাকে নেমন্তন্ন করো, কিন্তু বৃন্দাবনে কাউকে নেমন্তন্ন করব না। বলছে শোন ভাই, শোন কানাই, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, কিন্তু সেই যজ্ঞে তার জামাই ভোলানাথকে নেমন্তন্ন করেনি। কি গো বাবা, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ হয়েছিল? কি গো, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ সম্পূর্ণ হয়েছিল না? তাই বললেন, তুই যদি আজ বৃন্দাবনের পিতা মাতাকে ছাড়া এই যজ্ঞ করিস, তোরও যজ্ঞ ভালো হবে না, সম্পূর্ণ হবে না। থাক, তোর যজ্ঞ নিয়ে আমি চললাম। যেই না বলরাম চলে যাচ্ছে, বলছে ও দাদা, ও দাদা, আরে ও দাদা। কিছু থাকুক না থাক, কৃষ্ণ মুখের কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি। ঠিক এই মিষ্টি মিষ্টি কথাই ভুলিয়ে দেয় বাবা। বলছে দাদা রাগ করো না, বৃন্দাবনে শুধু আমি দুজনকে নেমন্তন্ন করব তোমার কথা মতো, এক নন্দরানী আর নন্দ পিতা। বাকিদের করব না। কেন জানো?
তারা কেউ আমার নিমন্ত্রণের আশা করে না। যদি তারা শোনে যে কৃষ্ণ প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করছে, যদি কানে তারা শোনে, তারা ছুটে আসবে আমার এই যজ্ঞে। আর আমি নিমন্ত্রণ করিনি বলে বৃন্দাবনবাসী যদি না আসে, তাহলে আমি জানবো বৃন্দাবন থেকে আমি আসার পর আমার এই বৃন্দাবনবাসী সবাই পরিবর্তন হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি করলেন, আজ আমার সমস্ত পত্র লিখি নারদের হাতে দিয়েছে। এই নাও নারদ। আর যেই না নারদের হাতে দিয়েছে, নারদ কি করেছে, পত্রগুলো উল্টো পাল্টা করে দেখছে, কাকে কাকে নেমন্তন্ন করেছে দেখছে। বাবা ও রে, এই যাদের জন্য এত কিছু করা, তাদের জন্য শুধু দুটি নেমন্তন্ন পত্র। ওই পিতানন্দর মাতানন্দ রানী, আমার নাম নারদ, ওটা হচ্ছে না। আমি কি করবো জানো, এই পত্র দুটি নৌকা করে জলে ভাসিয়ে দেব। কি গো মা, দেখবেন যখন আমরা ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, এই খাতার পেজ ছিঁড়ে কাগজের নৌকা করে বর্ষার সময় ভাসাতাম জলে। করেছেন আপনারা? আমরা কিন্তু অনেক করেছি। তো নারদমণি বলছে এই পত্র দুটো আমি কি করব, কাগজের নৌকা করে জলে ভাসিয়ে দেব। আমার নাম নারদ। যেই সব দেবতাদের আমি দু চোখকে সহ্য করতে পারি না, ঠিক বেছে বেছে তাদের বাদ দিয়ে দেবো, বেছে বেছে লিস্ট থেকে তারা বাদ। আর ওই বৃন্দাবনে গিয়ে আমি কি করবো জানো, নয়নে দেখিব জানে নেমন্তন্ন দেবতারে, আমি নয়নে দেখিব যারে, নেমন্তন্ন দেবতারে, নয়নে দেখিব জানে নেমন্তন্ন দেবতারে, আমি নয়নে দেখিব যারে, নেমন্তন্ন দেবতারে, কারো বাকি রাখবো না তো আমি, কারো বাকি রাখবো না তো আমি, কারেও বাকি রাখব না তো আমি, কারেও বাকি রাখব না তো আমি। আমি কি করব জানো, নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে। ওই বৃন্দাবনে গিয়ে আগে ব্রজ মায়েদের কাছে যাব, আর মায়েদের কাছে গিয়ে বলবো, মায়েরা আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, ওই ভগবানের প্রভাস যজ্ঞে আপনারাও আসিবেন, ভগবানের প্রভার যোগে আপনারাও আসিবেন, ওই ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন। শুধু যদি মায়েদের নেমন্তন্ন দেওয়া হয়, বাবাদের আবার অভিমান হবে। আপনাদের জন্য আছেন, ওগো আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, ওই ভগবানের প্রভাস যজ্ঞে আপনারাও আসিবেন। ভগবানের প্রভাসী যোগে আপনারাও আসিবেন। ও মায়েরা, এখনকার দিনে নেমন্তন্ন দিলে খালি হাতে যাওয়া যায়? না কি গো বাবা, কেউ নেমন্তন্ন দিলে খালি হাতে যাওয়া যায়? না, এই যে আপনাদের মায়েদের বলছি, মায়েদের যে নেমন্তন্ন দিলাম, আপনারা কি দেবেন? শাড়ি দেবে। এখন শাড়ি দোকান খোলা আছে? তাহলে মিষ্টি জিলেপি নিয়ে যাবে। ও মায়েরা কি দেবেন? ও মায়েরা কি দেবেন আপনারা? হ্যাঁ মায়েরা ওলো ওলো দেবে গো, ইউলো দেবে গো, আয় ওলো ওলো দেবে গো, ইউলো দেবে গো, ওই ভগবানের যজ্ঞে গিয়ে ওলো ওলো দেবে গো, ভগবানের যোগে গিয়ে ইউলো দেবে গো, ওই ভগবানের যজ্ঞে গিয়ে ওলো ওলো দেবে গো। ভগবানের যোগে গিয়ে ইউলো দেবে গো। ওই মায়েরা দেখি দেবেন নাকি? কেউ দেবে কেউ দেবে না মনে হচ্ছে। আচ্ছা মায়েরা তুলু ধ্বনি দেবেন, বাবারা কি দেবেন? কিরে, বাবারা কি দেবেন?
বাবারা হরি হরি বলবেন, বাবারা হরি হরি বলবে, আজি হরি হরি বলবেন, হরি হরি বলবে, ওই ভগবানের প্রভাস যোগে হরি হরি বলবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানের প্রভাস যোগে হরি হরি বলবে। এতক্ষণ নারদমণি মনে মনে এইটা ভেবেছে, আর কৃষ্ণ নারদের হাতটা ধরে বলছে, নারদ মনে মনে যেইটা ভেবেছে কৃপা করে সেইটাই করো। যেই না বলেছে বাবা অমনি কি করলি, বলছে প্রভু তোমার লীলা বোঝা বড় দায়, আমি শুধু নেমন্তন্ন পত্র তুমি আমায় দিলে শুধু পিতা নন্দ মাতা নন্দরানী, কিন্তু আমি যখন নয়নে দেখি বোঝারে নেমন্তন্ন দেবতারে মনে মনে চিন্তা করলাম, তুমি আমার হাতটা ধরে বলছে নারদ মনে মনে যেইটা ভেবেছো কৃপা করে সেইটা করো, তোমার লীলা বোঝা বড় দায়। বলছে যাও নারদ আর বিলম্ব করো না। আজ নারদ বেরিয়ে পড়লেন বাবা নেমন্তন্ন করতে। কেমন ভাবে গো, ওগো পত্র করে নারদ মণি চলিতে লাগিল, একটু ধ্বনি জয়ের ধ্বনি। নারদ মুনি চলিতে লাগিল, চলে যাই রে হরি হরি বল। চলে যাই রে চলে চলে যায়। পত্র করে নারদ মুনি চলিতে লাগিল, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল, ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, আবার বিষ্ণু করে পত্র দিয়া ইন্দ্রদেবকে দিল, বিষ্ণু করে পত্র দিয়া ইন্দ্রদেবকে দিল, আবার ইন্দ্রদেবকে পত্র দিয়া ভোলানাথকে দিল। ইন্দ্রদেবকে পত্র দিয়া ভোলানাথকে দিল। ও নারদ হ্যাঁ গো এটা কি দিলে গো? দেখো ও মা ওই যে বললাম দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞে ভোলানাথকে নেমন্তন্ন করেনি, তাইলে নেমন্তন্নটা কি ভোলানাথ জানে না? যেই না আমার বলে উঠলেন শোনো ভোলানাথ, ওই ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করবে আর তার জন্য তোমায় নেমন্তন্ন পাঠিয়েছে। এ কথা শুনে ভোলানাথ আনন্দে ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল। পত্র পেয়ে ভোলাই আমার নাচিতে লাগিল। নিতাই গৌর হরি হরি বল। বলবো পত্র পেয়ে ভোলায় আমার, বোম 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 বলে পত্র পেয়ে ভোলায় আমার, বম 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 বলে, পত্র পেয়ে ভোলায় আমার, বম 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 বলে, পত্র পেয়ে ভোলায় আমার। বম 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 বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। আর কথায় আছে ভোলানাথ যখন নৃত্য করেন ত্রিভুবন কাঁপে পলয় হয়ে যায়। যেই না ভোলানাথ নৃত্য শুরু করেছেন সকল দেব দেবীরা বাবা ভয় পেয়ে গেছে, আর তারা ভয় পেয়ে সবাই মিলে একত্রিত হয়ে বাবা কৈলাসে এসে দাঁড়িয়েছে। আর সকল দেবতাদের দেবীদের দর্শন করে নারদমণি বলছে ভালোই হলো, ভালোই হলো। কেন? ওই সবার ঘরে ঘরে আর নিমন্ত্রণ করতে যেতে হবে না, সবাইকে এই যজ্ঞ স্থানে পেয়ে গেছি, এই কৈলাসে এখানে নিমন্ত্রণটা করে দেবো। কথাই আছে না যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, সকল দেবতারা ভয় পেয়ে কৈলাসে ছুটে এসেছে, আর নারদ বলছে ভালোই হলো এখানেই নেমন্তন্নটা দিয়ে দিই। সকল দেব দেবীদের নেমন্তন্ন দিয়ে নারদ গেলেন পাতালে, পাতালে বাসকি নাগ নাগিনীদের নেমন্তন্ন দিয়ে এবার যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। বলছে একা একা বলবো না, বৃন্দাবনে চিৎকার করে নেমন্তন্ন দেব। শোনো শোনো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী শোনো দিয়ামন, শোনো দিয়ামন, ভগবানে প্রভাস যজ্ঞে রইল সমাকার নিমন্ত্রণ, সমাকার নিমন্ত্রণ। শোনো শোনো বৃন্দাবনবাসী শোনো দিয়ামন, ভগবানের প্রভাস যজ্ঞে রইল আপনাদের সমাকার নিমন্ত্রণ।
বৃন্দাবনে সবাইকে নেমন্তন্ন দিয়ে বৃন্দাবনে যে বাবা পিতা নন্দ মাতা নন্দ রানীর জন্য দুটো পত্র লিখেছিল কৃষ্ণ, তাদের নেমন্তন্ন দিয়ে আজ কৃষ্ণ চলেছেন দ্বারকায়। আর দ্বারকায় গিয়ে কৃষ্ণ নারদকে বলছে, নারদ যাও ভাই, তুমি দেবশিল্পী বিশ্বকর্মাকে গিয়ে বলো ওই প্রভাস নদীর তীরে যজ্ঞস্থানটা নির্মাণ করবে। আজ দেবশিল্পী এই যজ্ঞস্থান নির্মাণ করছে কেমন ভাবে গো? অগো কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, আজি কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত, আবার সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত, হৃদয় গাতিয়া কইল সুবর্ণের ছিটকানি, ছিটকানি, নন্দয়ুপানন্দ যত আসেন দেবগণ, নন্দয়ুপানন্দ যতই আছেন দেবগণ, আজি নন্দয়ুপানন্দ যত নাসেন দেবগণ, নন্দয়ুপানন্দ যতই আছেন দেবগণ, ওই ভগবানের প্রভাস যোগে করিলা গমন, ভগবানের প্রভাসকে করিলা গমন, ওই ভগবানের প্রভাস যোগে করিলা গমন, ভগবানের প্রভাসকে করিলা গমন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভগবানের যোগে এসে আনন্দ ধরে না, ভগবানের চোখে এসে আনন্দ ধরে না, ওই ভগবানের যোগে এসে আনন্দ ধরে না, ভগবানের চোখে এসে আনন্দ ধরে না, তারা হরি বলে বলে গো, হরি বলে বলে গো, হরি বলে বলে গো, হরি বলে বলে গো, হেমদণ্ড বাহু তুলে হরি বলে বলে গো, হেমদণ্ড বাহু তুলে হরি বলে বলে গো, তারা হেমদণ্ড বাহু তুলে হরি বলে বলে গো, হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে নিতাই গৌর হরি হরি বল। হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ নন্দয়ুপানন্দ যত আসেন দেবগণ, ভগবানের প্রভাস যজ্ঞে করিল গমন। হরি বল, সকল দেবতারা যখন যজ্ঞস্থানে আসতে শুরু করেছে বাবা, যেই না যজ্ঞে আসছেন অমনি কি করলেন? দেবতারা নয়, শুধু দেবতারা আসছে তাই নয়, যাদের নেমন্তন্ন করেছেন বৃন্দাবনে ওই নন্দরানীর নন্দ পিতা যায়নি। তাই এখানে আর কিছুক্ষণ কষ্ট করে বসে থাকুন, জানি আজকে পূজার দিন আপনারা সময় দিচ্ছেন, বসে আছেন, কীর্তন শেষে এখানে হরিলুটের ব্যবস্থা আছে, তাই সকল ভক্তবৃন্দের চরণ অনুরোধ, কেউ চলে যাবেন না। আমাদের লীলা হয়ে এসেছে, আর একটু কষ্ট করে বসুন, লীলাটা মিলন দর্শন করে যাবেন রাধে যায়নি। তাই তো যেই না মা আজ এই যে বাবা দানব্রত যজ্ঞর যে প্রভাস যজ্ঞ, আজ কৃষ্ণ একদিনে বাবা বিশ্বকর্মা বাবা নির্মাণ করেছেন, আর সেই যজ্ঞে দাঁড় করলেন 5টি, কি কি? সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর ও শান্ত, 5টা দাঁড় করে প্রহরীরা পাহারা দিচ্ছে। আর বাৎসল্যময়ী দাঁড়িয়ে এসে দাঁড়ালেন কে? নন্দরানী। শতবর্ষের কৃষ্ণ হারা হয়ে দাঁড়িয়ে আছে বাবা, আলু থালু ভিকারিনীর নাই। শতবর্ষর সন্তান হারা হলে একটা মায়ের অবস্থা কেমন হতে পারে? তিনি বৃন্দাবনে মহারানী দেখেছে না, যাচ্ছে না, ভিকারিনীর দশা হয়েছে তার। বাৎসল্যময় দাঁড়িয়ে এসে প্রহরীকে বলছে, প্রহরী আমাকে ভেতরে যেতে দাও। প্রহরী বলছে, এই যে ও ভিকারিনী, এই যে শোনো, ভগবানের প্রভাস যোগে কোনো ভিকারি প্রবেশ নিষেধ, কোনো ভিকারিনী যাওয়া হবে না। ও প্রহরী, আমি ভিকারিনী নই গো, তোমরা আমাকে যে ভিকারিনী বলছো, হ্যাঁ আমি ভিকারিনী নই, ওখানে যে যজ্ঞ করছে সেই মহারাজের আমি মা, দূর হয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমাদের মহারাজকে দেখেছো কখনো? তার সর্বঙ্গে স্বর্ণই মোড়ানো, আর
আর একটা ছেঁড়া বসন, সারা গায়ে ধুলাবালি, আর সে কিনা দাবি করছে তিনি মহারাজের মা। মহারাজের মা কখনো এমন ভিখারিনী হতে পারে? বেরিয়ে যাও বলছি, দূর হয়ে যাও বলছি। দূর দূর করে যেই না তাড়িয়ে দিচ্ছি। আর এখানে নন্দরানীর মনে একটু অহংকার জন্মে গেল। আগেই বলেছিলাম মা, স্বামীতে ভগবানকে পাওয়া যায়, অহংকারে ভগবান পাওয়া যায় না। তাহলে অহংকারটা নন্দরানীর কি হলো? বলছে আমি বৃন্দাবনের মহারানী, আর এখানে যে যজ্ঞ করছে সে মহারাজের আমি মা, আমি কেন ভিখারির মতো প্রবেশ করব? জোর করে প্রবেশ করতে গেছে বাবা। আর যেই না গায়ের জোরে প্রবেশ করতে গেছে, পহইরা ভিখারি মনে করে শত শত বেত্রের আঘাত করতে লাগলেন। যেই না বেত্রের আঘাত করতে লাগলেন, বেত্রাঘাত সইতে না পেরে নন্দরানী গোপাল গোপাল বলে কেঁদে উঠেছে। হরে গোপাল, এই বেতের প্রহার যে আমি আর সইতে পারি না রে বাবা। আর বুঝি শেষবারের মতো তোর বদনের খানি আমার দেখা হলো না। যদি যাবার বেলায় একটি বার যদি তোর বদনের খানি দেখে যেতে পারতাম। কতদিন তোর বদনে দেখে মা ডাক শুনি নাই, কতদিন তোর বদনের খানি আমি দেখি নাই বাবা। নন্দরানী, গোপালে গোপালি দেখা দে, দেখা দে, দেখা দে গোপাল বলে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়লেন ধুলায়। আর যেই না ধুলাই পড়ে গেছে বাবা, ওই যে গোপাল গোপাল বলে ডেকেছে মা, স্নেহ ভক্তি ভালোবাসা দিয়ে ডেকেছে, সেই ডাকে ছিলেন প্রেম ভক্তি অনুরাগ। আর সেই ডাক গিয়ে পৌঁছেছে কৃষ্ণের কর্ণে। ছুটে এসে মধু বাৎসল্যময়ী দ্বারে এসে বলছে, প্রহরী, ও প্রহরী, এ কি করেছো প্রহরী? তোমরা আমার মা কেমন ভাবে বেহার প্রহার করেছো? ওইরা থরথর করে কাঁদছে। এ কি বলছে মহারাজ? একটা ভিখারিনী সে কেমন করে মহারাজের মা হতে পারে? কৃষ্ণ ছুটে গিয়ে নন্দরানীকে বক্ষ মাঝে জড়ায়ে ধরেছে। মা, একবার চেয়ে দেখো মা, আমি তোমার গোপাল এসেছি, একবার নয়ন মেলে চেয়ে দেখো না মা, একবার নয়ন মেলে চেয়ে দেখো। মা গো, মা মা বলিয়া কৃষ্ণ ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। মা ডাক শুনে কানে নন্দরানী চৈতন্য ফিরে পাইল। হরি বল, হরি বল। যেই না নয়নে ভরে কৃষ্ণ বদনে খানি দর্শন করেছে। গোপাল, এসেছিস বাবা? ক্ষণিকের জন্য মনে ভাবলাম, আর বুঝি তোর বদনে খানি আবার দেখা হলো না বাবা, আর বুঝি তোর বদনে খানি আবার দেখা হলো না। একটিবার আমায় মা বলে ডাকবি গোপাল? কতদিন তোর বক্ষে মুখে মা ডাক শুনিনি। যেই না বলেছে, ওই যজ্ঞস্থানে কৃষ্ণের আর এক মা আগে থেকে এসে বসেছিল। কে বলুন তো? দেবকী। দৈবকী এসে বলে, এই বুড়ি, তোকে কেন মা বলবে? কৃষ্ণকে আমি গর্ভে ধরেছি, আমি জন্ম দিয়েছি, কৃষ্ণ আমার ছেলে। দেবকী বলছে কৃষ্ণ আমার ছেলে, নন্দরানী বলছে গোপাল আমার ছেলে। দুজনে কৃষ্ণকে ধরে টানাটানি করছে। এমন সময় ভোলানাথ হরি বল নারদ মুনি এসে বলছে, দাঁড়াও। মা বললেই কি মা হওয়া যায়? মা হওয়া কি মুখের কথা যে মা বললেই মা হওয়া যায়? তোমাদের দুজনের মধ্যে কে আসল মা, তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কি? এই যে তোমাদের সম্মুখে শতবসন টাঙালাম, এই শতবসনের ওপারে থাকবে কৃষ্ণ, আর
আর এপারে থাকবে তোমরা দুজন মা। যে মায়ের পয়োধর থেকে স্তন দুগ্ধ এই শত পর্দা ভেদ করে কৃষ্ণ ভবনে পড়বে, সে হবে আজকের কৃষ্ণের মা। দৈবকী অহংকার করে বলছে কৃষ্ণকে আমি জন্ম দিয়েছি, আমার দুগ্ধ খাবে। এই বলি শতপর্দার সম্মুখে সে দাঁড়ালেন। ওগো কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে কৃষ্ণ খাও খাও বলে মাধব কি বলে ওগো কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে কৃষ্ণ খাও খাও বলে মাধব কি বলে শত পর্দা ভেদ করে পরে না কৃষ্ণের বদনী। শত পর্দা ভেদ করে পড়ে না কৃষ্ণের বদনে। মাগো শত পর্দা ভেদ করা তো দূরের কথা, ওই দেবকী শত চেষ্টা করেও তার পয়োধর থেকে এক ফোঁটা দুগ্ধ বার করতে পারলো না। কেন? পাপ কখনো বাপকে ছাড়ে না। তাহলে দেবকী কি পাপ করেছে মা? এই দেবকী ত্রেতার যুগে ছিলেন কৈকেয়ী, আর এই কৈকেয়ী রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল। রাম যখন বনবাসে যাচ্ছিল, রামের মা কৌশল্যা রামকে এক বাটি দুগ্ধ পান করতে দিয়েছিল। যেই না রাম দুগ্ধ পান করতে যাবে, কৈকেয়ী মুখের ওপর থেকে রামের মুখের ওপর থেকে দুধের বাটি কেড়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল। সেদিন রাম কেঁদে কেঁদে বলেছিল, মাগো আজ তুমি সন্তানের মুখের ওপর থেকে দুধের বাটি কেড়ে ছুঁড়ে ফেলে দিলে, আজ আমি তোমাকে অভিশাপ করছি। দাপর যুগে হবে তুমি দেবকী, আর তোমার গর্ভে আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব, কিন্তু ভুল করে একদিনের জন্য তোমার পয়োধর পান করব না। সেদিন তুমি দেখবে মা হয়ে যদি সন্তান পয়োধর পান না করে, একটা মায়ের কতটা কষ্ট, একটা মায়ের কতটা যন্ত্রণা সেদিন তুমি অনুভব করতে পারবে। দাস দেবকী শত চেষ্টা করে তার পয়োধর থেকে এক ফোঁটা দুগ্ধ বার করতে পারলেন না। এবার দুটি নয়নের জলে কাঁদতে কাঁদতে আসছে কে? যশোমতী মা। ও গো গোপাল খাও খাও বলে মা যশোদা বলে ও গো গোপাল খাও খাও বলে মা যশোদা বলে শত পর্দা ভেদ করে পরে কৃষ্ণের বদনে। শত পর্দা ভেদ করে পরে কৃষ্ণের বদনে। ও মা, শত
শত পর্দার জবাব সম্মুখে যেই না যশোমতী মা গোপাল খাও খাও বলে দাঁড়িয়েছে, শত পর্দা ভেদ করে পয়োধরে গিয়ে পড়েছে কৃষ্ণ বদনে। তাহলে এখানে যশোদা কি পূর্ণ করেছে গো, যে গোপালকে জন্ম না দিয়ে তার পয়োধর পান করালো? হ্যাঁ, কি স্বীকৃতি করেছিল? এই যশোদা সত্যযুগে ছিলেন ধরা সতী, যে ধরা তার বাম দিককার পয়োধর কর্তন করে বাধা দিয়ে ভগবানের সেবা দিয়েছিল। সেদিন ভগবান বলেছিল, মাগো আজ তুমি তোমার পয়োধর বন্ধকে দিয়ে আমার সেবার আয়োজন করলে, আজ থেকে তোমার ওই পয়োধরে বাধা পড়ে গেলাম। আগত দাপর যুগে তুমি হবে মা যশোমতী, তোমার গর্ভে জন্ম না নিয়েও তোমার পয়োধর পান করে তোমার মাতৃ সাদারও বাড়িয়ে তুলবো। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। নারদমণি চিৎকার করে বলে উঠলেন, বৃন্দাবনের মাতা যশোমতী কি, বৃন্দাবনের মাতা যশোমতী কি, বৃন্দাবনের মাতা যশোমতী কি। মায়ের সাথে তো মিলন হলো, আর একজনের সঙ্গে এখনো মিলন করাতে হবে, কে? রাধা রানী। আর একটু বসুন, বসেই যখন আছে। রাধার স্বামী হলেন আয়ান ঘোষ। আয়ান ঘোল বিক্রয় করতে গেছে। এই আয়ান, এই তোর বউটা এতদিন ভালোই ছিল, কেন ওই কৃষ্ণের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না? তোর বউটা এতদিন ভালোই ছিল, হয়েছেটা কি সেটা? ওই যে নারো গোটা, একটু সাউন্ড একটু তুলে দাও, একটু ভালোবাসছে, দারুণ সাউন্ড বাজছে। যেই না বলেছেন বাবা, ওই নারদমণি গোটা বৃন্দাবন বলে বেরিয়েছে প্রভাস নদীর তীরে কৃষ্ণ প্রভাস যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে তোমার বউটাও ছুটে যাচ্ছে, গিয়ে বউটাকে সামলাও। একেবারে আয়ান ছুটতে ছুটতে গিয়ে বাবা একেবারে দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা মায়েরা বলুন তো, আয়ান কোন দেবীর ভক্ত? লক্ষ্মীর। আয়ান লক্ষ্মী ভক্ত? আয়ান কোন দেবীর ভক্ত? ও মায়ের আয়ান কোন দেবীর ভক্ত? সন্তোষী মায়ের। কালী ভক্ত। হ্যাঁ, আর কালীর হাতে কি থাকে গো? খড়গ। আয়ান কি করেছে? খড়গটা হাতে নিয়ে যেই না বলছে, এক পা বার হয়ে দেখো, এক পা ঘর থেকে বার হয়ে দেখো, তোমার একদিন কি আমার একদিন। রাধারানী বলছে, স্বামী আজকে তুমি আমাকে আটকাতে পারবে না, আজ আমি যাবই। বলে রাধারানী যেই না জোর করে বেরোতে যাবে, অমনি আয়ান কি করেছেন? খড়গটা তুলে আমার একেবারে রাধারানীকে মারতে গেছে। আর অমনি রাধারানী কি করেছেন? কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইলো, কালী মূর্তি ধারণ পিতাই গৌর হরি বল হরি বল। কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইলো। আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল, আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল, আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল, আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল। যাও যাও রাধে চলে যাও হে, যাও যাও রাধে চলে যাও হে, যাও যাও রাধে চলে যাও হে, যাও যাও রাধে চলে যাও। আমি তোমায় মানা করব না হে, যাও যাও রাধে চলে যাও হে, তোমায় মানা করব না হে, যাও যাও রাধে চলে যাও হে। আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল, আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল, কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল, দাঁড়াইল। আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল। যাও রাধে যাও। আরাধ্য দেবীকে রাধারানী মধ্যে দেখতে পেয়েছেন বাবা। আয়ান তো রাধারানী যখন বদনকানে চেয়েছে, মা কালীর মুখ দর্শন করেছেন, ভয়ে বলেছে যাও রাধে। সখী পরিবেষ্টিতা হয়ে রাধারানী আমার মধুর দ্বারে এসে দাঁড়ালেন। আর যেই না মধুর দ্বারে এসে দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছে যে রাধারানী আমার মধুর দ্বারে অপেক্ষা করছেন। তার বিলম্ব না করে মধুর দ্বারে সে কৃষ্ণ দাঁড়িয়েছে বাবা। আর যেই না রাজবেশে কৃষ্ণকে দর্শন করে রাধারানী বড় করে ঘুমটা দিয়ে দাঁড়ালেন। ললিতা বলছে, রাধে যে কৃষ্ণকে দেখবার জন্য এত ব্যাকুল হয়ে পড়েছিস, কৃষ্ণ বলে তমাল গাছকে জড়িয়ে ধরেছিস, আর সেই কৃষ্ণ যখন তোর সম্মুখে এসে দাঁড়িয়ে আছে, তুই বদনখানি ঢেকে নিলি। বলছে, সখী রে, এ আমার বধূ নয় সখী। কেন জানিস? আমার বধূর মুখে ছিল মৃদু মৃদু হাসি, বধূর হাতে ছিল মোহন বাসি,
এর হাতেও বাঁশি নেই, মুখে হাসি নেই। আমি তো রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি যে সে রাখাল কৃষ্ণকে ভালোবাসি। আহা, যে কিনা গোষ্ঠে গিয়ে ধেনুবৎস গাভীগণ চড়ায়ন করত, সেই রাখাল কৃষ্ণকে ভালোবাসি। হরে কৃষ্ণ। আজকের এই মহতি হরিবাসরে প্রভাসযোগ্য পালায় মুগ্ধ হয়ে এই এলাকার বাসনা মণ্ডল, আজকের যিনি কীর্তন সম্রাজ্ঞী মন্দিরা মণ্ডল মহাশয়া, তাকে 100 টাকা পুরস্কৃত করছেন। সবাই হরিধ্বনি সহকারে এটা সমর্থন করুন। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ভগবান বুঝতে পারলেন যে রাধে আমায় এই রাজবেশে চাই না, তাই যোগমায়াকে স্মরণ করে আজকে রাখাল বেশ চেয়ে নিয়েছে। বাবা, আজকে লীলাটাই ছিল যে প্রভাস নদীর তীরে 100 বৎসর পর মিলন করব। মায়ের সঙ্গে মিলন হয়েছে, এবার রাধারানীর সঙ্গে মিলন করাবো। তো যেই নামা সঙ্গে রাখাল বেশ ধারণ করেছেন, এমন সময় রাধারানী গোবিন্দের বামে গিয়ে যুগল হয়ে দাঁড়িয়েছে। আর যেই না যুগল মূর্তি দর্শন করে আর সখীরা আমার সবাই মিলে জয় গান গাইতে লাগলেন। আমার আই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। সবাই মিলে একটু উঠে দাঁড়ান তো, অনেকক্ষণ বসে আছে। সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে হাত তুলে। শ্যাম দাঁড়ালো রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আমার আই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। ওই শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফণি। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আমার রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। হরি হরি বল, রাধে রাধে। ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কারো তালি, বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, বদন ভরে সবে মিলে বলুন হরি হরি। আজি প্রেমানন্দে বাহু তুলে, ও প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে বলো রাধা নাম। এই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আমার রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। দুহু দুহু অঙ্গ ধরিয়া। দুহু দুহু অঙ্গ ধরিয়া। দুহু দুহু অঙ্গ ধরিয়া। দুহু দুহু অঙ্গ ধরিয়া। হোলি খেলবো না, হোলি খেলবো না ওলো শো, আবার চিকনে কালা এলো কই।
চিকন কালা এলো কই। রাধে আজ হোলি আজ হোলি আজ হোলি হোলি খেলবো না হোলি খেলবো না রাধে রাধে আমার চিকন কালা গেলো আমার চিকন কালা গেলো রাধে রাধে হরি হরি বল। চিকন কালা এলো না হোলি খেলা হলো না। চিকন কালা এলো না হোলি খেলা হলো না ওই চিকন কালা এলো না হোলি খেলা হলো না। চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো সো। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো নিতাই গৌর হরি হরি বল। আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো রাধে রাধে হরি হরি বল হরি বল। রাধে আজ হোলি 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 খেলবো স্বামী তোমারও শনি তোমারও শনি একলা পেয়েছি তোমায় ভুবনে। আজ হোলি খেলবো সামনে তোমারই সনে একলা পেয়েছি তোমার নির্বাণে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হলিয়া রে হলিয়া হো 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 হলিয়া রে হলিয়া হো 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 আজ হোলি হো আজ হোলি আজ হোলি খেলবো স্বামী তোমারও শনি তোমারও শনি একলা পেয়েছি তোমায় ভুবনে। আজ হোলি খেলবো সামনে তোমারই সনে একলা পেয়েছি তোমার হাত তুলে নির্বাণে সবাই মিলে একসঙ্গে। রাধে রাধে চিকন কালা এলো না হোলি খেলা হলো না। চিকন কালা এলো না হোলি খেলা হলো না ওই চিকন কালা এলো না হোলি খেলা হলো না। চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো সো। আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো। হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই। আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই